এবার সানকুইক চলতি পথে ইফতার। রাজধানীতে রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় ইফতার করাটা ছিল অনেকটা স্বপ্নের মতো। তবে তা সম্ভব হয়েছে শুধু মেট্রো রেলের কারণে। খাদ্য বা পানীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারের বাকি মাত্র 40 মিনিট। রাজধানীর মতিঝিল এলাকা, ব্যাংকপাড়ার দৃশ্য এটি। অফিস শেষ, এখন সবার ব্যস্ততা মেট্রো রেলের দিকে। পবিত্র রমজানের প্রথম দিনে প্রিয় স্বজনদের সাথে ইফতারে অংশ নিতে বাসায় যেতেই সবার এই ছুটে চলা। কয়েক বছর আগেও উত্তরা মিরপুর থেকে মতিঝিল এলাকায় আসা যাওয়ায় জ্যামে বসে থাকতে হতো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। সেই বাস্তবতায় রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় গিয়ে ইফতার করাটা ছিল অনেকটা স্বপ্নের মতো। তবে এখন তাদের কাছে মেট্রো রেল যেন আশীর্বাদের মতো। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, অ্যান্ড এই রোড দিয়ে যদি আমি যাই ইফতারের আগে পৌঁছানো পসিবল না। আমার দেখা যায় মেট্রোতে যাই, বাকিটুকু আমি আমার গাড়ি আগে পাঠিয়ে দিই। যে মানুষগুলো সৌভাগ্যবান যারা মেট্রো রেলে উঠতে পারছে, তাদের জন্য এখন পরিবারের সাথে যে ইফতার করার সৌভাগ্য হয়েছে, সেটা একটা ঈদের আমেজ সৃষ্টি করেছে। এটা সারাক্ষণ যেন না হয়, কারণ ক্লিনলিনেসের জন্য ভিতরে যে খাবার অ্যালাউ করে না, এটাতে আমরা সবাই খুব খুশি। আমরা তো আগে কখনো ইফতার বাসায় করব এটা কখনো কল্পনাও করতে পারিনি। নির্দেশনা অনুযায়ী মেট্রো রেলে কোনো ধরনের খাদ্য বা পানীয় দ্রব্য বহন করার উপর নিষেধাজ্ঞা থাকলেও এই রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য শুধুমাত্র 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন রয়েছে, যে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা। অনেকেই আছেন যাদের ইফতার করতে হয়েছে মেট্রো রেলেই। নির্দিষ্ট পরিমাণ পানি পরিবহনের সুবিধা থাকায় মেট্রো স্টেশনে বা মেট্রোর ভিতরেই ইফতার করতে হয়েছে তাদের। তবে যেখানে সেখানে এসব পানির বোতল বা ইফতার সামগ্রী ফেলে যেন মেট্রো চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি সচেতন থাকারও কথা বলেছেন কেউ কেউ। রোজা রাখে তাদের জন্য এটা আসলে বিশাল সুযোগ। তারা অনুমতি দিয়েছে এই বলে আপনারা যেখানে সেখানে এই বোতলগুলা ফালাবেন না, কারণ এতে তাদের এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। পানিটা তো প্রত্যেকেরই দরকার ইফতার করার সময়, এটা বিরাট একটা উপকার। বোতলটাকে যাতে নিরাপদ জায়গায় ফালায়। ইফতার করে যে ওয়েস্টেজগুলা ফালাবে, এগুলা তো নির্দিষ্ট স্থানে একটা ফালানোর ব্যান থাকা দরকার। মেট্রো রেল চলাচলে রাজধানীবাসীর জীবনচিত্র বদলে গেলেও তাদের দাবি রমজান উপলক্ষে সময়সীমাটা যেন আরও বাড়ানো হয়। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।